আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। ইন্না আরসালনাকা শাহীদাম ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'azziruhu ওয়া tuwaqqiruhu ওয়া tusabbihuhu bukratan wa asila। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل أغلال وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كفورا أين يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطير ويتمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نعطيكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إننا نخاف من ربنا عبوسا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نظرة وسرورا نظرة وسرورا وجازاهم بما صبروا جنات وحريرا. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত সিফত সানা তাসবিহ তাহলিল আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে কোরআনুল কারীমের তাফসিরে এসে বসা শোনা বোঝার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন, আমরা সেই রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই মহান শ্রেষ্ঠ মানব যার জীবন আদর্শ আমাদের বাস্তবায়ন উদ্দেশ্য এবং লক্ষ্য, যে নবীর আমরা উম্মাত, যার সুপারিশ ছাড়া উদ্যান বাগানে ধাপ দিব মনে করে গেলে তার সম্ভব হবে না, সেই নবীর প্রতি কি আমরা সংক্ষিপ্ত দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি, যার সুপারিশ ছাড়া জান্নাতে একটি ধাপও দিব মনে করে যাওয়া সম্ভব হবে না। আমরা যে নবীর উম্মাত সেই নবীর প্রতি দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাম মাযকুরা। জীবন লাভের পূর্বে এমন কিছু সময় অতিবাহিত হয়ে চলে গিয়েছে মানুষদের, এই মানুষের সেই সময় তিনি উল্লেখযোগ্য কোনো মানব সত্তা ছিল না। পৃথিবীতে আসার পূর্বে মানুষের কি কোনো উল্লেখযোগ্য তারা কোনো মানব ছিল না, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন জন্ম নিয়েছিল না, জন্ম হয় নাই, তার পূর্বে বান্দা ও বান্দিগুলি, মানুষগুলি পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল। তার আকার আকৃতি কিছুই ছিল নাই মানুষে। তাই রব্বুল আলামিন বলেন, যখন মানুষ জীবন ধারণ করেছিল, জীবন ধারণের পূর্বে মানুষ কি অস্তিত্ব ছিল না, উল্লেখযোগ্য কোনো মানব সত্তা ছিল না। রব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালাম পাক ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা কি রূপে তোমরা স্বীকার করবে তোমাদের রবকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি আল্লাহকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি আল্লাহকে, কুনতুম আমওয়াতান তোমরা কি ছিলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে জীবন দিয়েছেন রব্বুল আলামিন, তোমরা নিষ্প্রাণ ছিলে, আবার তোমাদেরকে মৃত্যু দিয়ে দেওয়া হবে, আবার মৃত্যুর পর কবর থেকে উত্থান ঘটানো হবে, জীবন দান করা হবে। রব্বুল আলামিন তাই কালাম পাকে ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাইফা কি রূপে তাকফুরুনা স্বীকার করো, বিল্লাহ আল্লাহকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। নিষ্প্রাণ দিলে, নিষ্প্রাণ ছিলে, মায়ের গর্ভে জীবন দেওয়া হলো, আবার মৃত্যু দেওয়া হবে, কবরে রাখা হবে, আবার কবর থেকে উত্থান ঘটানো হবে, আর তোমরা রব্বুল আলামিনের নিকট সবাই প্রত্যাবর্তন করবে, ফিরে যাবে। তা রব্বুল আলামিন বলে, মানুষের আকার আকৃতি ছিল না, অস্তিত্ব ছিল না, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলেন। পৃথিবীতে মানুষ হিসাবে আসার পূর্বে তাদের কোনো উল্লেখযোগ্য মানব সত্তা তারা ছিল না। রব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরের আয়াতে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজু নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। রব্বুল আলামিন কালাম পাক ইরশাদ করে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদের ব্যাপারে কি বলে দিয়েছেন, আমি তো মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে পরীক্ষা করার জন্যে, আমি এই জন্য তাকে শ্রবণ শক্তি দৃষ্টি সম্পন্ন করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, বোঝার জ্ঞান দিয়েছি, শোনার জন্য আমি জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছি, শ্রবণ করবে কান দিয়েছি। রব্বুল আলামিন বলেন, এত সুন্দর মূল্যবান সম্পদ ও বান্দা বান্দিরা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। রব্বুল আলামিন কালাম পাকের পর ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা আসসালামু আলাইকুম বন্ধুরা। ওয়া ইম্মা কাফুরা। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে হিদায়াত দিয়েছি, সঠিক পথ দেখিয়ে দিয়েছি। সে হয় কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। কৃতজ্ঞ যদি হয় সে হলো এই বান্দার জন্য অপরান্ত নিয়ামত রব্বুল আলামিন ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আর যদি কি করে বান্দা নাশকরি করে, তার নিয়ামত গুলিকে রব্বুল আলামিন ছিনিয়ে নিবে। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদা। রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম ইরশাদ করে বর্ণনা করে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পানি ইসরাঈলের মধ্যে আয়াত এসেছে, রব্বুল আলামিন বলেন, যারা আমার নিয়ামত পেল, নিয়ামত পাওয়ার পর নাশকরি করলো, শুকরিয়া আদায় করলো না, রব্বুল আলামিন বলেন আমি তার নিয়ামত ছিনিয়ে নিব, আর আমি হলাম শাস্তি দানে কঠোর, আযাবিলা শাদীদা। রব্বুল আলামিন চক্ষু একটি নিয়ামত রব্বুল আলামিন দিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি দামের লাইটটাও ফেল তার নিকট। রব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, হাত একটা নিয়ামত, কান একটা নিয়ামত, চক্ষু একটা নিয়ামত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহর বান্দারা পরিপূর্ণ পান পাত্র থেকে পানি পান করবে, সে পানিটা হবে কর্পূর মিশ্রিত, সুগন্ধ, খুব গন্ধটা ভালো, মন মুগ্ধকর। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিয়েছেন,